আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ ইচ্ছা করেই আপনাকে উস্কে দেয়? তারা চায় আপনি রেগে যান, ভুল সিদ্ধান্ত নিন আর নিজের ক্ষতি নিজেই করে ফেলুন। কিন্তু চাণক্যের মতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে সবসময় নিজের বুদ্ধি দেখায়, বরং সে যে নিজের বুদ্ধি সঠিক সময় পর্যন্ত লুকিয়ে রাখতে জানে। আজ জানবেন কেন কখনো কখনো মূর্খের ভান করাই সবচেয়ে বড় কৌশল। নাম্বার 1, বুদ্ধি লুকিয়ে রাখলে মানুষ আসল মুখ দেখায়। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো প্রথম পরিচয়েই নিজের বুদ্ধি, সব অভিজ্ঞতা আর সব ক্ষমতা অন্যের সামনে প্রকাশ করে দেওয়া। মনে রাখবেন, মানুষ আপনার কথাই নয়, আপনার সম্পর্কে তাদের ধারণা অনুযায়ী আচরণ করে। যখন তারা ভাবে আপনি খুব সাধারণ মানুষ কিংবা কিছুই বুঝতে পারেন না, তখন তারা নিজের মুখোশ খুলে ফেলে। তারা আর অভিনয় করে না, তাদের কথার মধ্যে আসল অহংকার ফুটে ওঠে, তাদের আচরণের মধ্যে লোভ প্রকাশ পায়, তাদের চোখে ঈর্ষা ধরা পড়ে আর তাদের উদ্দেশ্যও ধীরে ধীরে আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। কারণ তারা বিশ্বাস করে আপনি এসব বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রথম দিন থেকেই প্রতিটি কথার জবাব দেন, প্রতিটি ভুল ধরিয়ে দেন আর বোঝাতে চান যে আপনি সব বুঝে গেছেন, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলবে। সে তার ভাষা পাল্টাবে, আচরণ পাল্টাবে, এমনকি নিজের আসল উদ্দেশ্যও লুকিয়ে ফেলবে। ফলে আপনি আর তার প্রকৃত চরিত্র আর কখনোই দেখতে পাবেন না। তাই সবসময় সব বুঝেও সব প্রকাশ করবেন না। কখনো কখনো মূর্খের ভান করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কারণ যে নিজের বুদ্ধি সঠিক সময় পর্যন্ত লুকিয়ে রাখতে পারে, সেই মানুষের আসল মুখ সবচেয়ে আগে চিনে ফেলে। নাম্বার 2, শত্রুকে বেশি আত্মবিশ্বাসী হতে দিন। চাণক্য বলেছিলেন, সবচেয়ে সহজ উপায় তার শক্তিকে আঘাত করা নয়, বরং তার অহংকারকে তার বিরুদ্ধে ব্যবহার করা। যে শত্রু মনে করে আমি ইতিমধ্যেই জিতে গেছি, সে ধীরে ধীরে নিজের সতর্কতা হারিয়ে ফেলে। কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। সে ভাবতে শুরু করে কেউ তার ক্ষতি করতে পারবে না, কেউ তাকে হারাতে পারবে না। আর ঠিক এই ভাবনাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। অনেক মানুষ শত্রুর প্রতিটি কথার উত্তর দিতে চায়, প্রতিটি অপমানের জবাব দিতে চায়, প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া শত্রুকে সতর্ক করে দেয়। সে বুঝে যায় আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। তারপর সে আবারও পরিকল্পনা করে, আবারও সাবধানে নিজের চাল চালতে শুরু করে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজেকে ছোট দেখান, এমনভাবে আচরণ করেন যেন আপনি কোনো হুমকিই নন, তাহলে শত্রু ধীরে ধীরে নিশ্চিন্ত হয়ে যাবে। সে ভাববে আপনাকে নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই। এই অতিরিক্ত নিশ্চিন্ততাই তাকে ভুল করতে বাধ্য করবে। সে নিজের গোপন পরিকল্পনা নিজেই প্রকাশ করবে, সে অসাবধান হবে আর তার ভুলের সুযোগ আপনার সামনে এক এক করে খুলে যাবে। মনে রাখবেন, একজন বুদ্ধিমান মানুষ শত্রুর শক্তির সঙ্গে সবসময় লড়াই করে না, সে অপেক্ষা করে শত্রুর ভুলের জন্য। কারণ শত্রুর নিজের করা একটি ভুল আপনার 10টি আক্রমণের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তাই সবসময় নিজেকে প্রমাণ করার তাড়াহুড়ো করবেন না। কখনো কখনো শত্রুকে জিতেছে বলে ভাবতে দেওয়াই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় বিজয়ের শুরু। নাম্বার 3, সব তথ্য একদিনে ব্যবহার করবেন না। জীবনে অনেক সময় আপনি এমন কিছু জানতে পারেন যা অন্য কেউ জানতে পারে না। হয়তো কারো আসল উদ্দেশ্য, কারো দুর্বলতা, অথবা এমন কোনো তথ্য যা ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। কিন্তু এখানেই বুদ্ধিমান আর আবেগপ্রবণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আবেগপ্রবণ মানুষ সব জানা মাত্রই তা প্রকাশ করে দেয়। সে মনে করে এখনই সব বদলে দিলে সে জিতে যাবে। কিন্তু বাস্তবে সে নিজের সবচেয়ে বড় অস্ত্রটাই নষ্ট করে ফেলে। কারণ যখন সামনের মানুষ বুঝে যায় আপনি সব জেনে গেছেন, তখন সে নিজেকে বদলে ফেলে। সে তার ভুলগুলো লুকিয়ে দেয়, নিজের পরিকল্পনা পাল্টে দেয়, এমনকি আগের চেয়ে আরো বেশি সতর্ক হয়ে যায়। ফলে যে তথ্য আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারত, সেটাই মূল্যহীন হয়ে যায়। কিন্তু যে মানুষ মূর্খের ভান করতে জানে, সে কখনো অকারণে নিজের সব কাঠ খুলে দেয় না। সে চুপচাপ সবকিছু মনে রাখে, সবকিছু পর্যবেক্ষণ করে, সময়কে নিজের পক্ষে কাজ করতে দেয়। কারণ সে জানে প্রতিটি তথ্যের একটি সঠিক সময় আছে। যে বীজ সময়ের আগে বপন করা হয় তা যেমন ভালো ফল দেয় না, ঠিক তেমনি অসময়ে বলা সত্যও অনেক সময় নিজেরই ক্ষতি ডেকে আনে। তাই মূর্খের ভান করা মানে কিছু না জানা নয়, বরং সব জেনেও সময় না আসা পর্যন্ত নীরবে তাকে নিজের কাছেই রেখে দেওয়া।
মনে রাখবেন, বুদ্ধিমান মানুষ তথ্যের পরিমাণ দিয়ে নয়, তথ্য ব্যবহারের সঠিক সময় দিয়েই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে। নাম্বার 4, নিজের পরিকল্পনা ছোট করে দেখান। আচার্য চাণক্য বলেছেন, যে মানুষ নিজের প্রতিটি পরিকল্পনা সবার সামনে প্রকাশ করে সে অজান্তেই নিজের পথের কাঁটা নিজেই তৈরি করে। কারণ এই পৃথিবীতে সবাই আপনার সাফল্য দেখতে চায় না। কেউ আপনার স্বপ্নকে নিয়ে হাসবে, কেউ আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইবে, আবার কেউ চুপচাপ আপনার পরিকল্পনা জেনে আপনার আগেই নিজেকে প্রস্তুত করে নেবে। তাই বুদ্ধিমান মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু সেটা নিয়ে অযথা বড় বড় কথা বলে না। সে জানে যে কাজ এখনো শুরু হয়নি সেটা নিয়ে বাহবা পাওয়ার কোনো মূল্য নেই। আপনি যদি প্রতিদিন সবাইকে বলতে থাকেন, আমি এটা করব, আমি ওটা করব, আমি খুব তাড়াতাড়ি কিছু করতে চলেছি, তাহলে অনেকেই আপনার কাজে সাহায্য করবে না, বরং আপনাকে নিরুৎসাহিত করবে, আপনার আত্মবিশ্বাসে আঘাত করার চেষ্টা করবে। আর যদি কোনো কারণে আপনি সাময়িকভাবে ব্যর্থ হন, তাহলে সেই মানুষগুলোই আপনাকে নিয়ে উপহাস করবে। কিন্তু আপনি যদি মূর্খের ভান করেন, এমনভাবে চলেন যেন আপনার জীবনে বিশেষ কিছুই ঘটছে না, তাহলে কেউ আপনার দিকে বিশেষ নজর দেবে না। আপনি নীরবে নিজের দক্ষতা বাড়াতে পারবেন, নিজের পরিকল্পনা আরও শক্তিশালী করতে পারবেন। আর যখন আপনার পরিশ্রমের ফল বাস্তবের সামনে আসবে, তখন আপনাকে কথা দিয়ে নয়, ফলাফল দিয়েই চিনবে সবাই। মনে রাখবেন, পরিকল্পনার শব্দ খুব দ্রুত হারিয়ে যায়, কিন্তু সাফল্যের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। তাই নিজের স্বপ্নকে সবাইকে বলে ছোট করবেন না, স্বপ্নকে নীরবে লালন পালন করুন, পরিশ্রমকে গোপনে চালিয়ে যান। আর যেদিন সফল হবেন, সেদিন আপনার ফলাফলই আপনার হয়ে সবচেয়ে জোরে কথা বলবে। নাম্বার 5, যে আপনাকে হালকা ভাবে সে আপনাকে পর্যবেক্ষণ করা বন্ধ করে দেয়। এটাই সবচেয়ে সুবিধা। যখন কেউ আপনাকে গুরুত্ব দেয় না, তখন সে আপনার প্রতিটি পদক্ষেপ গুনে গুনে দেখে না। আপনি শান্তভাবে নিজেকে বদলাতে পারেন, নতুন দক্ষতা শিখতে পারেন, নিজেকে শক্তিশালী করতে পারেন। আর একদিন হঠাৎই আপনার পরিবর্তন তাদের বিস্মিত করে দেবে। মনে রাখবেন, মূর্খের ভান করা অভিনয় নয়, এটি আত্মনিয়ন্ত্রণের প্রমাণ। সবাইকে আপনার গভীরতা দেখানোর দরকার নেই, কারণ গভীর নদী কখনো বেশি শব্দ করে না। তাই ঝগড়া নয়, নিজেকে ব্যাখ্যা করা নয়, প্রতিটি আক্রমণের উত্তর দেওয়া নয়, শুধু সঠিক সময় পর্যন্ত নিজের আসল শক্তিকে আড়ালে রাখুন। দেখবেন আপনার শত্রুই আপনাকে ছোট ভেবে নিজের পরাজয়ের রাস্তা নিজেই তৈরি করবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।